দীর্ঘ 15 বছর পরে এই মাঠে আমাদের কর্মী সম্মেলন হতে যাচ্ছে। এটা একটা আবেগ এবং উচ্ছ্বাসের ব্যাপার আমাদের জনশক্তিদের, এবং আমরা মনে করি যে আপনারাও জানেন যে গোটা শহরেই এবং জেলাতে বিভিন্ন জায়গায় আমাদের থানাগুলো, ইউনিয়ন, ওয়ার্ড, আমাদের কর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা সবাইকে সাথে নিয়ে এই প্রোগ্রামে আসবে। সবার মধ্যে একটা আলাদা আনন্দ এবং আবেগ কাজ করছে। যেহেতু ফ্যাসিস্ট সরকার আমাদের দীর্ঘ সময় ধরে কোনো প্রোগ্রাম করতে দেয়নি, সমাবেশ করতে দেয়নি, আমরা 2-3জনও কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি, কোনো অনুষ্ঠানে যেতে পারিনি। তো এটা দীর্ঘদিন পর একটা বড় জমায়েত হবে। আমি আশা করি যে আমাদের যারা জনশক্তি আছে তারা এখান থেকে আলাদা একটা উদ্দীপনা, আবেগ নিয়ে ঘরে ফিরবে ইনশাল্লাহ। শুরুর দিকে চিন্তা করছিলাম এটা রাজশাহী জেলা এবং মহানগরীর কর্মী সম্মেলন, তো আমাদের কর্মীরাই আসবে, আমরা এটা জনসভা নয়। আমাদের ধারণা ছিল 2 শাখা মিলে 60 থেকে 70 হাজার, কিন্তু এখন আমাদের সর্বস্তরের জনশক্তি যারা আছে, আমাদের কর্মী সুধী সবাই আসবে। এক্ষেত্রে আমরা ভাবছি যে প্রায় লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে। আমরা সেটা মনে করছি না, যে আসলে যারা বলছেন তারা হয়তোবা তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে বলছেন, আমরা ওটা মনে করি না। দেশের মানুষ, আমি একটু আগেই বলছিলাম যে দেশের মানুষ 5ই আগস্টের পরে তাদের মধ্যে একটা নতুন মানুষের মধ্যে মানুষ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। তারা নতুন একটা দেশ চায়, নতুন একটা সমাজ চায়, নতুনভাবে বাঁচতে চায়। সেখানে জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, হয়রানি, টেন্ডারবাজি এগুলো থাকবে না। তো এই কথাগুলোই মানুষের এই মতামতের প্রতিফলন আমিরে জামাতের বক্তব্য, জামাত নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আসছে। এখন বিএনপি নেতৃবৃন্দ এই কথাগুলোকে তারা গ্রহণ করে তারা মনে করছে তাদের বিপক্ষে আমরা এই কথা বলছি বা তাদের উদ্দেশ্য করে বলছি। আমাদের কথা হলো যে এইটা তো আমরা বলছি যে এই ধরনের জুলুম নির্যাতন গত 17 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতন যেন বাংলাদেশে আর না হয়, এবং এক জুলুমতন্ত্রের বিদায় হয়েছে, নতুন কোনো জুলুমতন্ত্র যেন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে। তো এইটাকে বিএনপি তাদের ঘাড়ে নিচ্ছে আমি মনে করি, বা যে সব চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, এইগুলোর ব্যাপারে তারা মনে করছে যে আমরা তাদের উদ্দেশ্যে কথা বলছি। এটা তারা নিবে কেন যদি তারা না করে? আমিও যদি করি, আমার সংশোধন হওয়ার সুযোগ আছে, সুযোগ নিতে হবে। কেউ যদি আমার সমালোচনা করে, আমি সংশোধন হব। তো আমাদের নেতৃবৃন্দ যে কথা বলছে, যদি তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে বা এর মধ্যে না পড়ে, তো তাদের কথা বলার গায়ে মাখার কোনো দরকার নেই। আর যদি তাদের মধ্যে এই ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে আমার মনে হয় যে তাদের সংশোধনের সুযোগ আছে, তারা সংশোধন হবে।